আজকে আমরা একটা মানে বেশ ইন্টারেস্টিং ধর্মতাত্ত্বিক ধারণা নিয়ে কথা বলবো বলুন। হ্যাঁ, বলুন। আমাদের হাতে একটা কোরিয়ান ধর্মতাত্ত্বিক লেখার কিছু অংশ এসেছে, আর সেটা ঈশ্বরের আজ্ঞা পালন, শয়তানের বাধা, মানে এই সব নিয়ে একটা অন্যরকম দৃষ্টিকোণ তুলে ধরেছে। হ্যাঁ, বিষয়টা আসলেই বেশ গভীর। এই লেখাটার মূল ফোকাসটা হলো কেন ঈশ্বর কিছু নির্দিষ্ট আজ্ঞা দিলেন। বিশেষ করে ওই যে ঈশ্বরকে ভালোবাসা আর প্রতিবেশীকে ভালোবাসার আজ্ঞা। আর কেন শয়তান বলতে গেলে মরিয়া হয়ে চেষ্টা করে যাতে মানুষ এগুলো পালন করতে না পারে। ঠিক। আর শুধু তাই না, লেখাটা বলছে যে এই আজ্ঞাগুলো পালন করা সম্ভব কিনা সেটাই নাকি একটা বিরাট মহাজাগতিক বিতর্কের বিষয়। একদম। ঈশ্বর নাকি কিছু বিশেষ সাক্ষীর মাধ্যমে প্রমাণ করতে চান যে তার আজ্ঞা ন্যায্য এবং পালনযোগ্য। ব্যাপারটা বেশ নাটকীয় লাগছে, তাই না? বেশ নাটকীয় তো বটে। চলুন একটু গভীরে যাই এর। অবশ্যই। দেখুন, এই ধর্মতাত্ত্বিক লেখাটার একেবারে কেন্দ্রে আছে একটা দ্বন্দ্ব। একদিকে ঈশ্বরের দেয়া আজ্ঞা আর অন্যদিকে শয়তানের চ্যালেঞ্জ যে মানুষ আসলে এই আজ্ঞা পালন করতেই পারে না, অক্ষম। আচ্ছা, একটু খুলে বলুন, মানে আজ্ঞা পালন করা বা না করার সাথে সম্ভব বা অসম্ভব হওয়ার সম্পর্কটা ঠিক কি? লেখাটার যুক্তিটা এরকম। ধরুন, যদি কেউই একটা নিয়ম মানতে না পারে, তাহলে তো মনে হতেই পারে যে নিয়মটাই ভুল বা অবাস্তব, তাই না? হ্যাঁ, তা তো ঠিক। কিন্তু যদি কিছু লোক, এমনকি খুব কঠিন পরিস্থিতির মধ্যেও সেই নিয়মটা মেনে চলে, তাহলে কি প্রমাণ হয়? প্রমাণ হয় যে হ্যাঁ, নিয়মটা পালনযোগ্য। বাইবেলের ১ যোহান ৫:৩ পদটার কথাও এখানে আসে, যেখানে বলা হচ্ছে ঈশ্বরের আজ্ঞা কঠিন কিছু নয়। কিন্তু শয়তানের যুক্তিটাই ঠিক উল্টো, তাই তো? একদম। এই লেখা অনুসারে শয়তানের মূল অভিযোগটা হল মানুষ বা ধরুন ঈশ্বরের সৃষ্টিজীবেরা তারা ঈশ্বরের আজ্ঞা নিজেদের ইচ্ছায় বা ভালোবাসা থেকে পালন করে না। ও, তাহলে? তারা বাধ্য থাকে কেবল কারণ ঈশ্বর তাদের আশীর্বাদ দেন বা ভালো রাখেন। এই যেমন ইয়োবের গল্পের দিকে যদি তাকান, হ্যাঁ, ইয়োবের গল্প। সেখানে শয়তান তো এইরকমই একটা চ্যালেঞ্জ করেছিল, মনে আছে? ইয়োব ১.৯ পদে যে যদি এই সব সুবিধা কেড়ে নেওয়া হয়, তাহলে মানুষ আর ঈশ্বরকে মানবে না, তার আজ্ঞাও না। তার মানে শয়তান বলতে চাইছে ঈশ্বরের প্রতি মানুষের এই যে ভালোবাসা বা বাধ্যতা, এটা আসলে শর্তযুক্ত, খাঁটি নয়। ঠিক তাই, একেবারে পয়েন্টে বলেছেন। আর এখানে ঈশ্বরের পরিকল্পনাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই লেখাটার ব্যাখ্যা অনুযায়ী ঈশ্বর শুধু চান না যে মানুষ তার আজ্ঞা মানুক, তিনি প্রমাণ করতে চান। প্রমাণ করতে চান? কি প্রমাণ করতে চান? প্রমাণ করতে চান যে তার আজ্ঞাগুলো ন্যায্য এবং মানুষের পক্ষে সেগুলো পালন করা সম্ভব, আর সেটা ভালোবাসা থেকেই সম্ভব, শুধু সুবিধার লোভে নয়। আর এই প্রমাণটা কিভাবে আসবে? এখানেই কি সেই শহীদ সাক্ষীদের ভূমিকা যাদের কথা বলছিলেন? হ্যাঁ, প্রকাশিত বাক্য ৬, ৯, ১১ পদের কথা উল্লেখ করে এই লেখাটা বলছে ঈশ্বর এক নির্দিষ্ট সংখ্যক শহীদ বা সাক্ষী ঠিক করে রেখেছেন। এরা হলেন সেই সব মানুষ যারা চরম কষ্টের মধ্যেও, এমনকি মৃত্যু পর্যন্ত বরণ করে নিয়েও ঈশ্বর ও প্রতিবেশীকে ভালোবেসে ঈশ্বরের আজ্ঞার প্রতি বিশ্বস্ত থাকবে। তাদের জীবন আর মৃত্যুই হবে প্রমাণ, প্রমাণ যে ঈশ্বরের আজ্ঞা পালন করা সম্ভব। তার মানে এই শহীদদের সংখ্যাটা পূর্ণ হওয়াটা একটা মাইলফলক, একটা টার্নিং পয়েন্ট। ঠিক। লেখাটা বলছে যখন এই নির্ধারিত সংখ্যা পূর্ণ হবে, তখন ঈশ্বরের আজ্ঞার পালনযোগ্যতা নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না। তখন এই আজ্ঞাগুলোই হবে বিচারের মাপকাঠি। বিচারের মাপকাঠি। হ্যাঁ, যারা জেনে বুঝেই আজ্ঞা লঙ্ঘন করেছে তাদের বিচার হবে। আর শয়তানের যে মূল দাবি ছিল, আজ্ঞা পালন অসম্ভব, সেটাও তখন মিথ্যা প্রমাণিত হবে। বাহ, বেশ জটিল এবং ইন্টারেস্টিং ভাবনা। তাহলে তো বোঝাই যাচ্ছে শয়তানের মূল লক্ষ্য হবে এই সাক্ষ্য বা প্রমাণ প্রক্রিয়াটাকে যে কোনো উপায়ে থামিয়ে দেয়া বা নষ্ট করে দেয়া। অবশ্যই। এই লেখা অনুসারে শয়তান ঠিক কি কি উপায় ব্যবহার করে, মানুষকে ঈশ্বরের আজ্ঞা পালন থেকে দূরে রাখতে? লেখাটা শয়তানের কৌশলগুলোকে মোটামুটি ৩ ভাগে ভাগ করেছে: প্রলোভন, প্রতারণা আর নিপীড়ন। আচ্ছা, প্রথমে প্রলোভন নিয়ে বলুন, এটা কিরকম? এটা তো খুব পরিচিত কৌশল, তাই না? ধন সম্পদ, খ্যাতি, ক্ষমতা, জাগতিক আরামায়েশ, এইসবের লোভ দেখানো।
মানে মেটেরিয়াল ওয়ার্ল্ডের আকর্ষণ। একদম। বাইবেলের নতুন নিয়মে যেমন ধরুন ১ তিমথিয় বা ২ তিমথিয়র মতো অংশে এর উদাহরণ তো আছেই, মানুষকে জাগতিক চিন্তাভাবনা আর ব্যস্ততার মধ্যে এমনভাবে ডুবিয়ে রাখা যে তারা ঈশ্বরের ইচ্ছা কি বা তার বাক্য কি বলছে তা নিয়ে ভাবার বা খোঁজার সময়ই পায় না। মানে আমাদের এই যে দৈনন্দিন জীবনের চাপ, ভালো স্কুল, ভালো চাকরি, বিয়ে, সংসার, ছেলেমেয়ে মানুষ করা, এগুলোর মধ্যেই মানুষকে এমনভাবে আটকে ফেলা যে আধ্যাত্মিক বিষয়গুলো একদম পেছনে চলে যায়। একেবারে। লেখাটা বলছে শয়তান চায় মানুষ সময়কে শুধু পার্থিব অর্জনের পিছনেই ব্যয় করুক, ঈশ্বরের জন্য সময় যেন নাই থাকে। বাইবেলের ইফিসীয়সনের উপদেশের ঠিক উল্টোটা, যেখানে সময়কে জ্ঞান দিয়ে ব্যবহার করতে বলা হয়েছে। আচ্ছা, বুঝতে পারলাম। দ্বিতীয় কৌশলটা বললেন প্রতারণা। এটা কিভাবে কাজ করে? প্রতারণা মানে হল সোজা কথায় ভুল পথে চালিত করা। লেখাটা বলছে শয়তান অনেক সময় অলৌকিক ঘটনা বা আশ্চর্য লক্ষণ বা ধরুন দর্শন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারে। ও ২ থিসালনিকীয় বইয়ে যেমন এক ধরনের শক্তিশালী ভ্রান্তির কথা লেখা আছে না, সেরকম। আবার ধরুন মিথ্যা শিক্ষা বা ভুল ধর্মীয় গুরুদের ব্যবহার করেও সে মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। বাইবেলের ভুল ব্যাখ্যা দেওয়া বা ঈশ্বরের কথার আসল অর্থ বুঝতে বাধা দেওয়াও কি এর মধ্যে পড়ে? অবশ্যই। কলসীয় বইতে যেমন জাগতিক দর্শন আর ফাঁকা কথার বিষয়ে সাবধান করা হয়েছে, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ। শয়তানের একটা বড় কাজ হল ঈশ্বরের বাক্যকে বিকৃত করা বা এমন ব্যাখ্যা দেওয়া যাতে মানুষ আসল সত্যটা ধরতেই না পারে। সে চায় মানুষ যেন শুনে আরাম পায়, এমন কথাই শুনতে ভালোবাসে, কঠিন সত্য নয়। এটা তো আজকাল খুব দেখা যায়। আচ্ছা, আর তৃতীয় কৌশলটা হলো নিপীড়ন। এটা কাদের উপর প্রয়োগ করা হয়? এটা তাদের উপর প্রয়োগ করা হয় যারা সত্যটা বুঝতে পারে, সেটাকে ভালোবাসে এবং অন্যদের কাছে তা বলতে বা প্রচার করতে চায়। কেন? কারণ একজন সত্যের সাক্ষী বা সত্যনিষ্ঠ মানুষ অনেকের চোখ খুলে দিতে পারে। তাই শয়তান তাদেরকে ভয় দেখায়, হুমকি দেয়, সামাজিকভাবে বা শারীরিকভাবে অত্যাচার করে, এমনকি হত্যা করার চেষ্টাও করে, যাতে সত্যের প্রচারটাই বন্ধ হয়ে যায়। তাহলে একদিকে শয়তানের এই ৩ রকমের আক্রমণ আর অন্যদিকে ঈশ্বরের পরিকল্পনা, সেই শহীদ সাক্ষীদের মাধ্যমে তার আজ্ঞার সত্যতা প্রমাণ করা। এই সাক্ষীদের ভূমিকাটা তাহলে ঠিক কি দাঁড়াচ্ছে? এই লেখা অনুসারে এই সাক্ষীরা শুধু ঈশ্বরের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন তাই নয়, তারা আসলে একটা মহাজাগতিক বিতর্কে ঈশ্বরের পক্ষ নিচ্ছেন। প্রকাশিত বাক্য ৬:১১ আর ১২:১১ পদের আলোকে বলা হচ্ছে তাদের বিশ্বাস্ততা এমনকি মৃত্যুর মুখে দাঁড়িয়েও এটাই প্রমাণ করে যে মানুষ ঈশ্বরের সাহায্য নিয়ে তার আজ্ঞা পালন করতে সক্ষম, তারা যেন একটা জীবন্ত প্রমাণ। লেখাটাতে সময়ের একটা হিসেবের কথাও যেন দেখলাম। ষষ্ঠ সহস্রাব্দ, সপ্তম সহস্রাব্দ, এগুলো ঠিক কি একটু বলবেন? হ্যাঁ, লেখাটা একটা নির্দিষ্ট সময়ের কাঠামোর কথা বলছে, যেটা বাইবেলের কিছু ব্যাখ্যার ওপর ভিত্তি করে তৈরি আর কি। ২ পিতর ৩:৮ পদের ধারণা ব্যবহার করে। যেখানে বলা আছে ঈশ্বরের কাছে একদিন ১০০০ বছরের মতো। হ্যাঁ, ঠিক তাই। সেই ধারণাটা ব্যবহার করে এই লেখাটা বলছে যে মানব ইতিহাসের একটা নির্দিষ্ট সময়সীমা আছে। ষষ্ঠ সহস্রাব্দ শেষ হওয়ার আগে ঈশ্বরের প্রতিমূর্তিতে কিছু বিশেষ মানুষ তৈরি হবে এবং সপ্তম সহস্রাব্দ, যা কিনা এক বিশ্রামের যুগ বলে মনে করা হয়, সেটা শুরু হওয়ার আগেই এই শহীদ সাক্ষীদের নির্ধারিত সংখ্যা পূর্ণ হবে। ইন্টারেস্টিং। আর যখন সেই সংখ্যা পূর্ণ হবে তখন কি হবে? লেখাটা বলছে যখন শহীদদের সংখ্যা পূর্ণ হবে, যেমন প্রকাশিত বাক্য ৬:১১ ইঙ্গিত করা হয়েছে, তখন ঈশ্বরের আজ্ঞা চূড়ান্তভাবে বিচারের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। ওহ, যারা ঈশ্বরের ভালোবাসা এবং প্রতিবেশীর প্রতি কর্তব্যকে অগ্রাহ্য করেছে তাদের কাজের বিচার হবে। যোহান ১২:৪৮ বা প্রকাশিত বাক্য ২০:১২ থেকে ১৫ মতো অংশে যেমন বিচারের কথা বলা আছে, সেই বিচার তখন হবে। লেখাটা তো চূড়ান্ত শাস্তি হিসেবে অগ্নিকুণ্ডের কথাও উল্লেখ করেছে। এই পুরো বিষয়টা বেশ থিওরিটিক্যাল লাগছে।
লেখাটা কি কোনো উদাহরণ দিয়ে এটাকে ব্যাখ্যা করেছে, মানে কোনো গল্প বা ঘটনা? হ্যাঁ, একটা খুব জোরালো উদাহরণ ব্যবহার করা হয়েছে বাইবেলের পুরাতন নিয়মের ইস্টারের বই থেকে, হামান আর মর্দক্ষয়ের ঘটনা। ওহ, ইস্টারের গল্প। হ্যাঁ, সেটা তো খুবই নাটকীয়। এখানে হামান আর মর্দক্ষয়কে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? এই লেখা অনুসারে হামানকে শয়তানের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। হামান যেমন চেয়েছিল সমস্ত মানুষ, বিশেষ করে মর্দক্ষয়, তার সামনে নত হোক, তাকে উপাসনা করুক। হ্যাঁ, ইস্টের 3.5। ঠিক, শয়তানও তেমনি চায় মানুষ ঈশ্বরের বদলে তারই উপাসনা করুক বা তার তৈরি করা কোনো মিথ্যে ব্যবস্থার অনুগত হোক। আর মর্দক্ষয় ও তার জিহুদি লোকেরা? তারা হলেন ঈশ্বরের লোক, যারা একমাত্র ঈশ্বরকে উপাসনা করতে অঙ্গীকারবদ্ধ। তারা হামানের সামনে নত হতে অস্বীকার করে। তাদের এই বিশ্বস্ততাই শয়তানের মানে হামানের রাগের কারণ হয়। আর হামান তখন শুধু মর্দক্ষয়কে নয়, সমস্ত জিহুদি জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। ইষ্টের 3:6-13 যেমন আছে। কিন্তু কেন? পুরো জাতিকে কেন? কারণ এই লেখাটার যুক্তি অনুযায়ী ঈশ্বরের প্রতি বিশ্বস্ত একদল লোকের অস্তিত্বই শয়তানের দাবির বিরুদ্ধে একটা জীবন্ত প্রমাণ। তাদের জীবনযাত্রা এটাই দেখিয়ে দেয় যে ঈশ্বরের আজ্ঞা পালন করা সম্ভব। তাই শয়তান হামান চায় এই প্রমাণটাকেই মুছে ফেলতে। আর ইস্টারের সে বিখ্যাত কথাটা, যদি মরি তবে মরিব। ইষ্টের 4:16। হ্যাঁ, লেখাটা এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে। ইস্টারের এই সিদ্ধান্তকে মানে খ্রিস্টের ক্রুশে আত্মত্যাগের সাথে তুলনা করা হয়েছে, যেখানে নিজের জীবন বিপন্ন জেনেও সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো হচ্ছে। আর গল্পের শেষে কি হয়? যে গাছে মর্দক্ষয়কে ফাঁসিতে ঝোলানোর প্ল্যান ছিল, সেখানেই হামানের ফাঁসি হয়, তাই না? এস্টার 7:10। ঠিক, এই ঘটনাটাকে শয়তানের চূড়ান্ত পরাজয়ের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। মানে যে ফাঁদ সে অন্যের জন্য পেতেছিল, সেই ফাঁদে সে নিজে পড়েছে। এটা দেখায় যে ঈশ্বরের পরিকল্পনা শেষ পর্যন্ত জয়ী হবে। এই এস্টারের গল্পটা আমাদের হয়তো সবচেয়ে বড় সাক্ষীর দিকে নিয়ে যায়, মানে যীশু খ্রিস্টের নিজের জীবন ও মৃত্যুর দিকে। একদম, এই লেখাটা ঠিক এটাই বলছে। যীশু খ্রিস্ট হলেন শেষ আদম, যিনি প্রথম আদমের ব্যর্থতার জায়গায় সফল হয়েছেন। প্রথম আদম অবাধ্যতার মাধ্যমে অভিশাপ এনেছিলেন, আর শেষ আদম মানে খ্রিস্ট ক্রুশে ঝুলে সেই অভিশাপ নিজের উপর নিয়ে নিলেন। গ্যালাতীয় 3:13 যেমন বলা আছে। তার মৃত্যুর মাধ্যমে কিভাবে ঈশ্বরের প্রেম আর ন্যায় বিচার দুটোই প্রমাণিত হল। লেখাটা ব্যাখ্যা করছে যে খ্রিস্টের স্বেচ্ছায় মৃত্যুবরণ প্রমাণ করল ঈশ্বরের প্রতি মানুষের চূড়ান্ত ভালোবাসা ও বাধ্যতা সম্ভব। আবার তার মৃত্যু পাপের শাস্তি হিসেবে ঈশ্বরের ন্যায় বিচারকেও প্রতিষ্ঠা করল। গীতসংহিতা 85:10 মতো, যেখানে বলা হয়েছে, দয়া ও সত্য পরস্পর মিলিত হয়ে আছে, ধার্মিকতা ও শান্তি পরস্পর চুম্বন করিয়াছে। খ্রিস্টের ক্রুশে যেন ঠিক এই মিলনটাই ঘটেছে। বাহ! আর এর ফলেই শয়তানের পরাজয় এবং তার বিচার নিশ্চিত হয়। যোহান 12:30-1 মতো। আর খ্রিস্টের কাজের ফলেই কি পবিত্র আত্মা এলেন, যিনি বিশ্বাসীদের আজ্ঞা পালনে সাহায্য করেন? হ্যাঁ, যোহান 7:37-39 পদে যেমন ইঙ্গিত আছে, খ্রিস্ট মহিমান্বিত হওয়ার পরেই পবিত্র আত্মা পূর্ণরূপে এলেন। আর রোমিও 8:3-4 পদ তো বলছেই, যা ব্যবস্থা করতে পারেনি তা ঈশ্বর নিজের পুত্রকে পাঠিয়ে সম্ভব করেছেন, যাতে ব্যবস্থার ধার্মিক দাবি আমাদের মধ্যে পূর্ণ হয়, যারা আত্মার পরিচালনায় চলে। পবিত্র আত্মার শক্তিই আসলে মানুষকে ঈশ্বরের আজ্ঞা ভালোবাসার সাথে পালন করতে সক্ষম করে। এখানেই কি সেই 1,44,000 সংখ্যাটির যোগসূত্র? প্রকাশিত বাক্য বইতে এদের কথা বেশ রহস্যময়ভাবে বলা আছে। এই লেখাটা এদেরকে কিভাবে দেখে? প্রকাশিত বাক্যর 14.15 পদের ওপর ভিত্তি করে লেখাটা বলছে, এই 1,44,000 জন হলেন শেষ যুগের এক বিশেষ গোষ্ঠী। তারা মেষশাবক, অর্থাৎ খ্রিস্টের সম্পূর্ণ অনুসারী। সম্পূর্ণ অনুসারী মানে? মানে তাদের মধ্যে কোনো ছলনা বা মিথ্যা নেই, তারা ঈশ্বরের জন্য প্রথম ফলস্বরূপ। যেখানেই মেষশাবক যান, তারা তার অনুসরণ করেন। একদম নিষ্কলঙ্ক বলা হয়েছে তাদের। তাদের আর কি বৈশিষ্ট্য বলা হয়েছে? যেমন শেষ বৃষ্টির পবিত্র আত্মা লাভ করা বা ছোট পুস্তক ভোজন করার মতো বিষয়গুলো, এগুলোর মানে কি? হ্যাঁ, লেখাটা বাইবেলের বিভিন্ন ভাববাণীমূলক অংশ থেকে ধারণা নিয়েছে, যেমন হোশে 6:3, জোয়েল 2:23, জাকব 5:7। সেখান থেকে বলছে যে
এই শেষ যুগের সাক্ষীরা পবিত্র আত্মার এক বিশেষ অভিষিক্ত শক্তি পাবে, যাকে শেষ বৃষ্টি বলা হয়, আর প্রকাশিত বাক্য 10:8-11 পদে যেমন আছে, তারা ঈশ্বরের বাক্যকে, ছোট পুস্তক, সম্পূর্ণরূপে আত্মস্থ করবে, মানে ভোজন করবে, এবং সাহসের সাথে আবার ভাববাণী বলবে বা সাক্ষ্য দেবে। তারা খ্রিস্টের দ্বিতীয় আগমনের পথ প্রস্তুত করবে। আর শয়তানের বিরুদ্ধে তাদের জয়টা কিভাবে আসবে? প্রকাশিত বাক্য 12-11 পদের কথা উল্লেখ করে লেখাটা বলছে, তারা মেষশাবকের রক্তের দ্বারা এবং আপন আপন সাক্ষ্যের বাক্য দ্বারা তাহাকে, শয়তানকে জয় করিয়াছে। তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ তুচ্ছ জ্ঞান করিয়াছে। অর্থাৎ তাদের জয় আসবে খ্রিস্টের প্রায়শ্চিত্তের উপর বিশ্বাস এবং নিজেদের জীবন দিয়ে দেওয়া সাক্ষ্যের মাধ্যমে। তাদের বাধ্যতা এই দুর্বল শরীরে থেকেও চূড়ান্তভাবে প্রমাণ করবে যে ঈশ্বরের আজ্ঞা পালন সম্ভব। এটা সত্যি এক শক্তিশালী চিত্র, কিন্তু লেখাটা আরও বলছে যে শয়তান শুধু মানুষকে আজ্ঞা পালন থেকে সরাতেই চায় না, সে উপাসনাকেও বিকৃত করতে চায়। এটা কিভাবে? এটা খুব সূক্ষ্ম একটা চাল, বুঝলেন? শয়তান হয়তো সরাসরি উপাসনা বন্ধ করতে পারে না সবসময়, তাই সে চেষ্টা করে উপাসনার ভেতরের রূপটাকে বদলে দিতে। ভেতরের রূপ? হ্যাঁ, সে চায় উপাসনাটা যেন ঈশ্বরকেন্দ্রিক না থেকে আত্মকেন্দ্রিক হয়ে যায়, একটা লোক দেখানো ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়। কোনো উদাহরণ আছে এই বিষয়ে বাইবেল থেকে? লেখাটা বাইবেল থেকে বেশ কিছু উদাহরণ দিয়েছে। যেমন সিনাই পর্বতের নিচে যখন মোশি ঈশ্বরের কাছ থেকে 10 আজ্ঞা নিতে গেছেন, হ্যাঁ, মনে আছে। তখন ইসরায়েলীয়রা হারনের নেতৃত্বে একটা সোনার বাছুর বানিয়ে তার উপাসনা শুরু করে দিয়েছিল। যাত্রা পুস্তক 32:1-6। তারা কিন্তু উপাসনা করছিল, কিন্তু ভুল জিনিসের ভুল উপায়ে। ঠিক। আরও উদাহরণ আছে, যেমন ধরুন রাজা জারুদিয়াম ইসরায়েলের উত্তরাংশকে জেরুজালেমের মন্দির থেকে দূরে রাখতে নিজেই 2 সোনার বাছুর বানিয়ে বেথেল ও দানে স্থাপন করেন। নিজের ইচ্ছেমতো পুরোহিত নিয়োগ, উৎসবের দিন ঠিক করা। এক রাজাবলী 12:26-33। এটাও তো ঈশ্বরের নির্দেশিত উপাসনার বিকৃতি। ব্যাবিলনের রাজা নবুখাদনেচ্ছারের সেই বিশাল সোনার মূর্তির ঘটনাটাও কি একই রকম, যেখানে তিনি সবাইকে আদেশ দিয়েছিলেন সেই মূর্তির উপাসনা করতে? দানিয়েল 3:1-7। হ্যাঁ, সেটাও একটা উদাহরণ। এই সব ক্ষেত্রে মূল উদ্দেশ্যটা কি? লেখাটা বলছে, উদ্দেশ্য হল উপাসনার কেন্দ্রবিন্দু থেকে ঈশ্বরকে সরিয়ে দেওয়া। মানুষ যেন উপাসনা করে কিছু পাওয়ার আশায়, মানে আশীর্বাদ বা সাফল্য, অথবা শাস্তির ভয়ে। মথি 6:24 পদে যেমন বলা হয়েছে, কেউ একই সাথে ঈশ্বর এবং ধনের দাসত্ব করতে পারে না। ও, শয়তান চায় মানুষ যেন পার্থিব লাভ বা নিজের জীবন বাঁচানোকে ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার চেয়ে বড় মনে করে। তাহলে এই যে দীর্ঘ লড়াই, ঈশ্বরের আজ্ঞা, শয়তানের বাধা, সাক্ষীদের বিশ্বস্ততা, উপাসনার বিকৃতি, এর শেষ পরিণতি কি? লেখাটা বিচার এবং নতুন সৃষ্টির কথা কিভাবে বলছে? লেখাটার উপসংহার হল, মানে শেষ পর্যন্ত ঈশ্বরের পরিকল্পনাই জয়ী হবে। শহীদ সাক্ষীদের পুনরুত্থান হবে ঈশ্বরের আজ্ঞার সত্যতা এবং পালনযোগ্যতার চূড়ান্ত প্রমাণ। 1 করিন্থীয় 15:54-57 পদের মতো। পুনরুত্থানই প্রমাণ? হ্যাঁ, তখন ঈশ্বরের আজ্ঞা হবে বিচারের অপরিবর্তনীয় মানদণ্ড। যারা ইচ্ছাকৃতভাবে ঈশ্বরের ভালোবাসা এবং প্রতিবেশীর প্রতি কর্তব্য লঙ্ঘন করেছে, বিশেষ করে যারা দুর্বলদের ওপর অত্যাচার করেছে, প্রকাশিত বাক্য 11:18 যেমন আছে, তাদের বিচার হবে। তার মানে শয়তানের সেই গোড়ার যুক্তি যে মানুষ ঈশ্বরের আজ্ঞা পালন করতে অক্ষম, সেটা পুরোপুরি মিথ্যা প্রমাণিত হবে। ঠিক, একেবারে তাই। আর এর ফলস্বরূপ পাপ এবং মৃত্যু, যা মানুষের জীবনে অভিশাপ হিসেবে এসেছিল, তা চূড়ান্তভাবে বিলুপ্ত হবে। 1 করিন্থীয় 15:26। ঈশ্বরের মূল সৃষ্টি ও উদ্দেশ্য সফল হবে। মানুষ তখন স্বাধীন ইচ্ছার অধিকারী হয়েও পাপের সম্ভাবনা ছাড়াই বাঁচবে, যেমনটা 1 যোহান 5:18 পদে এক নতুন জন্মের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। বাহ! পুরো আলোচনাটা শোনার পর মনে হচ্ছে এই কোরিয়ান ধর্মতাত্ত্বিক লেখাটা আধ্যাত্মিক যুদ্ধকে শুধু ভালো আর মন্দের লড়াই হিসেবে দেখছে না, তাই না? না, ঠিক তা নয়। বরং এটা ঈশ্বরের আজ্ঞা কতটা ন্যায্য এবং পালনযোগ্য সেই সত্যটা প্রমাণের এক বিশাল প্রক্রিয়া হিসেবে দেখছে। আর এই প্রমাণ আসছে সেই সব সাক্ষীদের জীবন ও মৃত্যুর মধ্যে দিয়ে, যারা শেষ পর্যন্ত বিশ্বস্ত থেকেছেন। একদম। এটা একটা বিশেষ দৃষ্টিকোণ, মানতেই হবে।
সাধারণত আমরা ঈশ্বরের আজ্ঞাকে নৈতিক নির্দেশ হিসেবে দেখি, কিন্তু এই লেখাটা সেগুলোকে এক মহাজাগতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে স্থাপন করছে, যেখানে সাক্ষীদের আত্মত্যাগের মাধ্যমে ঈশ্বরের চরিত্র ও তার বিধানের ন্যায্যতা প্রতিষ্ঠিত হচ্ছে। এটা কিন্তু প্রচলিত অনেক ধারণা থেকে একটু ভিন্ন এবং বেশ গভীর। সত্যিই গভীর। আচ্ছা, এই আলোচনা থেকে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলে কেমন হয়? অবশ্যই, সেটা ভালো হবে। দিন না একটা প্রশ্ন। আমরা যে ধারণাটা নিয়ে কথা বললাম, যে আধ্যাত্মিক লড়াইয়ের একটা বড় উদ্দেশ্য হল ঈশ্বরের নিয়ম বা বিধানকে মানুষের সাক্ষ্যের মাধ্যমে বৈধতা দেওয়া, এই ভাবনাটা আমাদের জীবনে আসা দুঃখ কষ্ট বা ধরুন বিশ্বাসের কারণে হওয়া নিপীড়নের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিকে কিভাবে প্রভাবিত করতে পারে? নিজের কষ্টকে কি তখন শুধু ব্যক্তিগত দুর্ভাগ্য মনে হবে, নাকি এর মধ্যে আরও বড় কোনো অর্থ খুঁজে পাওয়া সম্ভব? এটা নিয়ে নিশ্চয়ই ভাবার অবকাশ আছে, কি বলেন?